কোনো ভ্যাকসিন ছাড়াই এই গরমে মুরগি এবং হাঁস আমি কি ওষুধ খাইয়ে বড় করব সেইগুলাই আপনাদের সাথে শেয়ার করব। আর নিজের বাগানের টাটকা সবজি তুলতে কতটা ভালো লাগে, আর ভালো লাগার ভিডিওগুলো তো আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে শুরু করা যাক। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। প্রথমে দেখতেই পারছেন আমার ছোট্ট হাঁসগুলো, এদের দেখতে খুবই ভালো লাগছে। আর এখানে দাঁড়িয়ে থেকে আমি প্রায় সময় এদের দেখি যে পায়ে কোনো সমস্যা আছে কি না। আর আমি যে এদের বয়স আজ 4 দিন, কিন্তু 3 দিনের দিন আমি ওদের থ্যাবিন দিয়েছি যেন পায়ে কোনো সমস্যা না হয়। কারণ এদের তো আমি ভ্যাকসিন দিব না, এই জন্য আমি থ্যাবিন দিয়েছি। আর আজ 4 দিন, আজকে ওদের নাড়ি শুকানোর জন্য কি ওষুধ দিয়েছি সেই ওষুধই আপনাদের সাথে মূলত শেয়ার করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকার বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে নতুন নতুন ওষুধের আপডেট পাওয়ার জন্য পাশে থাকার বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন। এদের ছোট্টকালে যেমন সুন্দর লাগে, বড় হলেও কিন্তু অনেক সুন্দর লাগে। আপনাদের কাছে কেমন লাগে? অনেক সুন্দর লাগে না? সুন্দর লাগলে আপনারা কিন্তু আমার ভিডিওর পাশেই থাকবেন আর আমার অবশ্যই সাপোর্ট করবেন। এদের নাভি শুকানোর জন্য অ্যান্ড্রোসিন আর দিয়েছি রেনামক্স। অবশ্যই এই ওষুধ দুটো এদের খাওয়াবেন। আর ব্রয়লার মুরগির দিয়েছি ইসেল, যেহেতু এদের ভ্যাকসিন দিব না, ভিটামিন খাওয়ালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, এই জন্য এদের আমরা ইসেল খাওয়াচ্ছি, ভিটামিন। আর দেখতেই পারছেন ছাদে প্রচণ্ড মাজালির সাথে পাল্লা দিয়ে বরবটি অনেক ধরেছে। আমরা আজ প্রথম বরবটি তুলছি, এই জন্য ভাবলাম আমার বন্ধুদের সাথেও একটু শেয়ার করি যে খুব অল্প দিনে বরবটি খাওয়া যায়, কিন্তু মাঝালি পিঁপড়ায় এমন যন্ত্রণা দিচ্ছে আমার গাছগুলোকে, সেই সাথে আমাকেও। কোনো ওষুধ জানা থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করে আমার একটু জানিয়ে দিবেন যে কিভাবে কোন ওষুধ দিলে এই গাছের মাজালিগুলা চলে যাবে। এত সুন্দর বরবটি ধরে এই গাছগুলায়, আরও অনেক আগের থেকেই আমি খেতে পারতাম, কিন্তু অনেকেই অনেক কথা বলছে, আমি সেইগুলা দিচ্ছি কিন্তু কোনোভাবেই মাজালি যাচ্ছে না। আমি দেখতে দেখতে দেখেন কতগুলো বরবটি তুলে নিছি, অনেক বরবটি তুলেছি আজকে। প্রতিটা ডালেই 3-4টে করে এত ধরেছে যে ভেঙে পড়ে যাচ্ছে, এমন বরবটি ধরেছে, কিন্তু মাজালিতে এদের খুব কষ্ট দিচ্ছে। যাই হোক, যে জানেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কি ওষুধ দিলে এদের এই মাজালিগুলো যাবে। এইভাবে সব বরবটিগুলো আমি একে একে সব গাছের থেকে তুলব। আশা করি এই ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখলে অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে এইভাবে আপনারা ছাদে সবজি গাছ লাগায়ে নিজেরা খেতে পারেন। আর এই তো দেখতেই পারছেন আমার কলমি শাক আর 2-1 দিনের ভিতরেই খাওয়া যাবে। আর মিষ্টি কুমড়া সেই দিন না আপনাদের সাথে শেয়ার করলাম, মিষ্টি কুমড়া আর উস্তে গাছ দেখতে দেখতে কিন্তু অনেক বড় হয়ে গেছে। এই উস্তে গাছগুলো এই খোয়ার উপরেই দিয়ে দিব। মিষ্টি কুমড়া আর উস্তে গাছটি আপনাদের কাছে কেমন লাগছে? আমার কাছে তো খুবই ভালো লাগছে। কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন। আর সেই সাথে আছে আমার পুঁই শাক গাছ, লাউ গাছ, আরও আছে মিষ্টি কুমড়া গাছ। দেখার মতো হয়েছে, আসলেই দেখার মতো হয়েছে। আরও আপনাদের সাথে আজকে নতুন একটি জিনিস শেয়ার করব। আর পুঁই শাক আর মিষ্টি কুমড়া তো আমার বানে উঠে গেছে। আমার কাছে মনে হচ্ছে সেই দিন তো লাগালাম, দেখতে দেখতে এরা আসলেই মানুষের মতো বড় হয়ে গেছে। সেই দিন ছোট দেখি, আজ কয়েকদিন পরেই দেখি বেশ বড় হয়ে গেছে। তেমনই আমার গাছগুলো
অনেক সুন্দর হয়েছে সবজির গাছগুলো। আর এই যে নতুন যে জিনিসটা দেখাবো, এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত আমি বান দিয়েছি। আপনাদের এলাকায় কি বলে জানি না, আমাদের এলাকায় বান বলে। এই যে এখানে যদি বান দিই তাহলে গাছগাছালি উঠে হাঁসগুলোর একটু ছায়া দিবে, হাঁসের কৃষি ভালো হয়, সেই চেষ্টায় আমরা কিন্তু প্রথম থেকে করে যাচ্ছি। আর এইগুলো আমাদের সবজির বেড, এখানে মাটি দেওয়া হয়েছে আর মাটিতে পানি দিয়ে প্রস্তুত করছি। আমার পেয়ারা গাছে 2টি পেয়ারা ধরে রয়েছে, দেখতেই পারছেন। এই গাছগুলো লাগাইছি মূলত আমার মেয়ের জন্য, পেয়ারা খুব খেতে পছন্দ করে আর আম তো ওর খুবই প্রিয়। আর আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়ে কুরবানি ঈদে বাসায় আসবে যেন এই আমটি 7 দিন পর্যন্ত এই গাছে থাকে। আমি চাই আমার মেয়ে ছিঁড়ে খাক, আমার খুব ইচ্ছা। আপনারা সবাই দোয়া করবেন যেন আমার ইচ্ছাটা পূরণ হয়। আর এদিকে আমার লেবু গাছটা এক এক দিন এক এক রূপে ধারণ করছে, আসলে দেখার মতো হয়েছে। এদিকে মিষ্টি কুমড়া গাছ অলরেডি আমি লাগাইয়ে দিয়েছি, আর এদিকে উস্তে গাছ আর লতির থেকে শিকড় বের করে লতি লাগিয়ে দিয়েছি, আশা করি হবে। এই তো আমার ছাদ বাগানের ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর মিষ্টি কুমড়ো গাছে দেখেন মনে হচ্ছে ফুল ফুটবে এমন করি হয়েছে। এই প্রথম আমি জীবনে এই প্রথম আমি সবজি গাছ লাগাচ্ছি। আর এই তো অ্যালোভেরা গাছের কুঁড়ি বেরিয়েছে মনে হচ্ছে। আর এদিকে শাক পাতা সব কেটে, বাসায় একটু মিষ্টি কুমড়া ছিল, ওইগুলি কেটে আমি ভাজি বসিয়ে দিয়েছি। এগুলো থেকে অনেক পানি বের হয়, এই জন্য বসিয়ে আগে পানিটা ঝরিয়ে এখন তেলে দিয়ে দিছি রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে। ওইদিকে দেখতেই পেলেন 2টি কিন্তু ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। আজকে সকালে অনেক কাজ করেছি, এই জন্য আমি ঝটপট রান্নাটা শেয়ার করে নিছি। আলু সিদ্ধ 2টি বসিয়ে দিয়েছিলাম ভাতের সাথে, আর 2টি তো ডিম সিদ্ধ করেছি, দেখিয়ে দিলাম। একসাথে আমি ভর্তা করে নিব। আমার মতো কে কে ডিম আর আলু ভর্তা খেতে পছন্দ করেন আর শাকসবজি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। পেঁয়াজ, শুকনা মরিচ আর লবণ আর সরিষার তেল দিয়ে আমি ভর্তাটা করে নিলাম। এই তো গরম গরম মাটির থালায় আলু ভর্তা, সাথে যদি থাকে একটু আচার। এই আচারটি আপনাদের সাথে শেয়ার করেছি, চাইলে দেখে নিতে পারেন। সবাই ভালো থাকবেন। এই পর্যন্তই আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।